কি অবস্থা হয়েছে ভাই, মানুষ এখন নামাজ কালাম পড়ে না ভাই। তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। মাগরিবে দেখা হচ্ছে মসজিদে। হ্যাঁ ঠিক আছে, আসি ভাই। ভোর থেকে রাত পর্যন্ত শুধু টাকা আর পরিবারের চিন্তায় দৌড়াই। টাকার এই দুশ্চিন্তায় আমি ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছি। কি যে করব। এই যাই, নাসিম ভাই তো সুদে টাকা লাগাই, সেই তার সাথে একটু কথা বলে দেখুন। আসসালামু আলাইকুম নাসিম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাইটি? তো শরীর এরকম শুকাই গেছে কেন? খাওয়া করিস ঠিক মতো? ভাই কিছু সমস্যার মধ্যে ছিলাম, ওকে টাকা পয়সা নেই, পারিবারিক একটু সমস্যার মধ্যে ছিলাম, কিছু টাকা পয়সার জন্য আর কি আইছিলাম। টাকা পয়সা দে চালি ভাইটি। টাকা পয়সা তো মনে করে এখন আর আমি সেরকম কারোর দিনে। তা তুই ছোট ভাই মানুষ, চাই বইছিস দিবানি ওর ভাই, তাই কিছু মুনাফা দিস কেন? মাসে মাসে একটু মুনাফাটা দিয়ে দিস। ঠিক আছে ভাই। হ্যাঁ, তা সন্ধ্যার পরে তাহলে দেয় আরিস কেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি গেলাম, আমার তো কাজ আছে। ঠিক আছে। হ্যাঁ। আব্বা আমি একটু ঘুরে আসি। এই সন্ধ্যার আগে চলে আসবি, জানি যাইস। যা, রাস্তাঘাটের অবস্থা ভালো না। বেশি দূর যাবো না আব্বা, ডাইরেক্ট যা তাড়াতাড়ি যা। বন্ধু কি অবস্থা? ভালো আছো? হ্যাঁ, কোথায় যাচ্ছ? এই আসলাম, চলো ঘুরে আসি। সামনের দিক যাচ্ছি, চলো। আসসালামু আলাইকুম নাসিম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আসতে করলেন? ও, তোরা তো আসতে বলিলাম না? হয় ভাই। তা এই নে 10 টাকা, এই মাসেরটা মাসে মাসে দিয়ে দাও তো মনে করে। ঠিক আছে? ঠিক আছে ভাই। যা। রাম 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 রাম। হুজুর হয়ে সুদ খাচ্ছে, এ কি ধর্ম ভগবান! আসসালামু আলাইকুম ভাই। আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ। ভাই গো, ভালো আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? তোমার গেটা বইটা কি? নামাজ কালাম পড়ো? নামাজ কালাম পড়ো বাপ। নামাজ কালাম ছাড়া উপরে তো কিছু হবে না আমাদের। পাশে তো নামাজ কালাম পড়ো। একটু বোঝান বোঝান, তাহলে একটা কথা শুনতে চাই না, একটু বোঝান। এত করে বলি যে বাবা একটু নামাজ কালাম পড়, একটু ভালোভাবে চল। নামাজ কালাম পড়ো, দেখেছো? তোমার আব্বুকে দেখো। জি, যাও বাসায় যাও। আচ্ছা। ওই চলেন একটু চা খেয়ে আসি। সন্ধ্যার আগে বাসায় যাস। নমস্কার দাদা, কেমন আছেন দাদা? ভালো আছেন তো? তা দাদা দেখলাম নাসিম ভাই হুজুর মানুষ, সুদ খায়। তা আপনাদের ধর্মে তো সুদ খাওয়া নেই, হারাম, আমি যতদূর শুনেছি। তা নাসিম ভাই হুজুর মানুষের কি এর সুদ খায় দাদা? রাম রাম রাম, একটু বলবেন দাদা? অবশ্যই বলবো। শোনো, তোমার তো সব কথাই শুনলাম ভাই। মূল বিষয় হলো গেন, ও হুজুর না, ও হুজুরের গেট আপ ধরে আছে। আসলে ও হুজুর না, যে হুজুর সে একজনই হুজুর। যারা মসজিদে নামাজ পড়ায় সে ইমাম সাহেব, হাতের মুয়াজ্জিন, এক একজনের একটা নাম আছে। আর যে তোমার ওই তুমি যেটা দেখলে, যেটা বললে, ওর আসলে পুরোপুরি ইমানদার নাও। ইসলামের পুরো ইমানদার হতে গেলে সে কখনো টাকা পয়সা সুদে লাগায় না, সুদে নেয়ও না। ওর ভিতরে সমস্যা আছে, এই জন্য পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকতে পারিনি। ও যদি একজন সঠিক ইমানদার লোক হয়, কখনো সুদের টাকা দেবও না, নেবেও না। তাহলে ও কিভাবে, ও হুজুর হয়ে কিভাবে টাকা পয়সা নিল, কিভাবে দিল? তাহলে কি বোঝো, সে কি হুজুর না? ইসলামে ভাই সে শুধু আমাদের নবীজির লেবাসটাই নিয়েছে, মিশে লেবাসটা নিয়ে সে সুদের ব্যবসা করতেছে, সুদ খাচ্ছে, শুধু লাগাইছে লেবাসটা। আমাদের ধর্ম হচ্ছে শান্তির ধর্ম। আমাদের এই ধর্মে কোনো গ্যামজাম নেই, কোনো মারামারি নেই, কোনো হাহাকারি নেই, শুধু আছে শান্তি। শান্তি। সেখানে কোনো সুদের কথা উল্লেখ করা হয়নি। অনেকে আছে পোশাক পরে সুদি কাজ করতে, দোষ হচ্ছে আমাদের মতো ইমাম সাহেবদের। ইসলামের প্রতি হ্যাঁ, মানুষ কিন্তু অসন্তুষ্ট হচ্ছে, কিন্তু আমাদের ধর্মে সম্পূর্ণ এটার হারাম বলা হয়েছে। আপনার যেটা ধারণা সেটা আসলে সত্যি ভাই ভুল। আর আপনি যেটা বললেন
ওই নাসিম ভাইকে আজকে ধরবো যে আসলে এগুলো করে কিনা। এটা যদি করে ওর একটা ব্যবস্থা নেব। আসলে খুব সমাজ এগুলো খারাপ কাজ। আমরা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তেছি, তুমিও নামাজ কালাম পড়তেছো, তুমি তলে তলে সুদের ব্যবসা করতেছো, এগুলো তো ভালো না। তাহলে এই সম্পূর্ণ দায়িত্বটা পড়তেছে আমাকে ইসলামের পরে। হ্যাঁ হ্যাঁ দাদা, তাই পড়তেছে। ঠিক বলছেন। এই লোক সুদ খায় না, আমি সুদ খাই না। তুমি হুজুর কি জিনিস তুমি তাও কিন্তু জানো না। তুমি গেট আপ দিয়েছো মনে করেছো হুজুর, হুজুররা কখনো এই কাজ করে না। তাহলে ওর গেট আপের জন্য তুমি আজকে ওর হুজুরের দায়ী করলে, তাহলে ও কত বড় খারাপ কাজ করেছে। এই জন্য এর ব্যবস্থাটা আমি করবো, ধরবো রে। ভাই কোনো ধর্মে বলে না তুমি ওত্তা মাইরে খাও, ওত্তা মাইরে খাও, ধরে খাও, কোনো ধর্মে বলে না। জি দাদা, আমিও তো তাই জানতাম দাদা। হ্যাঁ, আজকে দেখে তো দাদা আমার তো মাথা ঘুরে গেছে যে একটা হুজুর কিভাবে সুদ খায়। ভাই তাই ভাবলাম আপনার সাথে একটু সম্পর্ক ভালো আছে, আপনাকে যাই একটু কথাটা বলি যে বিষয়টা আমি একটু জানি, কারণ আমার তো একটু জানতে ইচ্ছে করছে যে একটা হুজুর হয়ে কিভাবে সুদ খেলো, আমার তো মাথায় ধরলো না। তাই আপনার কাছ থেকে এবং ইমাম সাহেবের কাছে আসলাম যে এই বিষয়টা আসলে কি হতে পারে। তাই আপনাদের কাছ থেকে জানলাম, ভালো লাগলো যে না, ধর্ম ঠিক আছে। ধন্যবাদ তোমাকে এই কারণে যে তুমি বিষয়টা আমাকে কিন্তু খোলসা করেছো। এই জন্য তুমি আজকে সম্পূর্ণ কথাটা জানতে পারলে আসলে কি ইসলাম কি জিনিস, ইমাম কাকে বলে, ইমাম কাকে বলে, আর পোশাক কাকে বলে, হুজুর কাকে বলে, ইমাম সাহেব কাকে বলে, এটা তুমি তো জানতে পারলে। তোমার যদি এই ধরনের কোনো জিনিস ভিতরে সংকোচ থাকে, তুমি ডাইরেক্ট ইমাম সাহেবের সঙ্গে কথা বলো। দেখবা ইসলামের যত ভুল ধারণা তোমার ভিতরে আছে তোমার ইমাম সাহেব জানাবে। জি দাদা, ইসলামের যত ভুল ধারণা তোমার ভিতরে আছে ইমাম সাহেবের কাছে যাবা, সব কিছু ভাই তোমার ইমাম সাহেব খোলসা করে বলে দিবে যে আসলে কোনো সমস্যা আছে কিনা, তোমার ভুলটা ভেঙে দেবে। ভাই তাহলে ভাই তুমিও মানুষ, আমিও মানুষ, ও এক আল্লাহর সৃষ্টি। তুমিও যার সৃষ্টি, আমিও তার সৃষ্টি। তোমারও যে মাটি দিয়ে গড়া, আমারও সেই মাটি দিয়ে গড়া। আমরা ধর্ম ভাগ হয়ে গেছি, ঠিক আছে, আমরা তো মানব জাতি। তোমার ধর্ম তুমি করো, আমার ধর্ম আমি করি। আমাকে মানবিকতার দায়িত্ব থাকতে হবে। আমাকে প্রথম কাজ কি, মানবিকতার দায়িত্বটা, এটা যদি আমাদের ভিতর না থাকে আমরা কোনোদিন এক হতে পারবো না। জি দাদা, উস্কানিমূলক কথা দিয়ে তোমার ভিতর ডাঙ্গা, আমার মধ্যে ডাঙ্গা, এগুলোই চলতেছে সমাজে। এগুলো যাতে না হয় আমরা সবাই একতাবদ্ধ হয়ে কাজ করি, সমাজে মানুষের পক্ষে কাজ করি, ভালো কাজ করি। ঠিক আছে ভাই? আর দাদা আসি দাদা। আচ্ছা, ভালো থাকো। ভালো থাকো। আসি দাদা। শুনুন ভাই, বলে আমাদের সমাজে এগুলাই হচ্ছে আমাদের অগোচরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, ভাই ভালো আছেন আপনারা? শোনো, তোমার নামে একটা নালিশ শুনলাম, এটি তো মাইনে নেওয়া যায় না। তুমি একজন 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমাদের সঙ্গে একসাথে নামাজ পড়ো, হ্যাঁ ভাই, আর তুমি গোপনে সুদের ব্যবসা করো। এটা আমাদের কানে আসলো, এটা আমাদের কিন্তু খুব লজ্জা লেগেছে। ভাই, পুরোপুরি ইসলাম দায়িত্ব পালন করতে গেলে এর থেকে সরে আসতে হবে। আমি তো সুদের ব্যবসা করি না, তা কিসের ব্যবসা করো? ওই মুনাফা নি ভাই। মুনাফা কে সুদ কি আলাদা? তার তো ভাই আমি জানি না ভাই। আজকে জানো। আমার তো তাহলে ভুল হয়ে গেছে ভাই, আমি তো আর এগুলো করবো না। শোনো, আজকের থেকে আল্লাহর কাছে তওবা করো আর মাপ চাও, আর কখনো এসব কাজে লিপ্ত থাকবো না। না না ভাই, আমি আর এগুলো করবো না, আমার ভুল হয়ে গেছে ভাই। আল্লাহর কাছে ক্ষমা চাও আমারে মাফ করে দাও ভাই। ঠিক আছে হাসান ভাই, তাহলে আজকে। ভালো ভাই। মহান আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, যে শিরিক করবে আর সুদের কারবার করবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাই আসুন আমরা সবাই শিরিক ও সুদ থেকে বিরত থাকি এবং নিজেদের জীবন পরিবর্তন করি। তো গাইস, আমাদের ভিডিও ভালো লেগে থাকলে সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।